নমস্কার, আমি ডক্টর দেবেশ মণ্ডল। এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ টপিক হচ্ছে গ্যাস অম্বল, অ্যাসিডিটি। তো এই সমস্যাটা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে কোনো না কোনো সময় দেখা দিয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু এই সমস্যায় এখন জর্জরিত। এই সমস্যা প্রত্যেক মানুষকে তাড়িত করে বেড়াচ্ছে। এখনকার যে সময় তাদের লাইফস্টাইলের জন্যই কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি প্রায় প্রত্যেক মানুষের ক্ষেত্রেই দেখা যায়। গ্যাস অ্যাসিডিটি সাধারণত খাওয়ার সমস্যার জন্য হতে পারে বা ওভার ইটিংয়ের জন্য হতে পারে, বেশি খাবার খেলে হতে পারে, অথবা কারো কিন্তু হজমের সমস্যা থাকলেও সেক্ষেত্রেও গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। এছাড়াও অন্যান্য অনেক সমস্যা থেকে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি হতে পারে। তো গ্যাস অ্যাসিডিটি সারানোর জন্য কিন্তু আমরা কয়েকটা মেডিসিন ব্যবহার করতে পারি, যেগুলো কিন্তু খুব ভালো কাজ করতে পারে। ১ নম্বর মেডিসিন কিন্তু নাক্স ভমিকা। এই নাক্স ভমিকা ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা লক্ষণ মাথায় রাখলেই কিন্তু নাক্স ভমিকা প্রেসক্রিপশন করা যায়। যেমন নাক্স ভমিকার পেশেন্ট শীতকাতরে বেশি হয়। নাক্স ভমিকার পেশেন্ট কিন্তু একটু মশলাদার খাবার খেতে পছন্দ করে, সবসময় মশলাদার খাবার তারা খায় আর রাত জাগে। এছাড়াও যাদের রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না, অনেক দেরিতে ঘুম আসে এবং ৩টে-৪টের দিকে বা ২টো-২.৫টার দিকে ঘুম আসে এবং সকালবেলা কিন্তু তাদের ঘুম ভাঙতে দেরি হয় এবং ক্লান্ত বোধ হয়। এইসব পেশেন্টের ক্ষেত্রেও যদি গ্যাসের সমস্যা হয় তাহলে কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। তারপর যারা বসে বসে কাজ করে সবসময় এবং বসে বসে কাজ করার ফলে তাদের বদহজম হয়, খিদে পায় না, ক্ষুধামন্দা দেখা দেয়, পায়খানা অল্প হয়, পায়খানায় যায়, সেক্ষেত্রে পায়খানা আর বেগ আসে, একটু বায়ু সরে, পায়খানা হয় না। এরকম ক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। নাক্স ভূমিকার পেশেন্ট একটু সাধারণত যদি কোনো নেশাগ্রস্ত হয়, অ্যালকোহল অ্যাডিক্টেড হয়, তাহলে কিন্তু এই নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে এবং তাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতেও কিন্তু খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে এই যে অ্যালকোহল বা বিভিন্ন নেশার কিন্তু যে একটা প্রভাব থাকে, সেই প্রভাব কিন্তু নাক্স ভূমিকা নষ্ট করে দেয় এবং নাক্স ভূমিকা সেক্ষেত্রে খুব ভালো কাজ করে গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের ক্ষেত্রে। তারপরে ২ নম্বর মেডিসিন হচ্ছে পালসেরিলা। পালসেরিলা কিন্তু এই পেশেন্ট শীত কাতুরের জায়গায় কিন্তু গরম কাতরে বেশি হয়। খুব প্রচণ্ড গরম লাগে, গরম সহ্য করতে পারে না মোটেই। পালসেরিলা পেশেন্টের সবসময় কিন্তু পিপাসা কম থাকে, জল খেতে চায় কম এবং চর্বি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে, দুধ খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে এবং অল্প একটু যদি কেক, পেস্ট্রি যদি খায় এবং তারপরে যদি ওভার ইটিং হয়ে যায় তাহলে কিন্তু তাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়। পাকস্থলী সহ্য করতে পারে না। পালসেরিলার পেশেন্টরা কিন্তু কেক, এইসব চর্বি জাতীয় খাবার খেতে পছন্দ করে, কিন্তু আবার একটু বেশি খেলেই কিন্তু তাদের পেটের সমস্যা দেখা দেয়। পাতলা পায়খানা হতে পারে, বমি হতে পারে বা গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়। এরপরেও পালসেরিলার পেশেন্ট কিন্তু সবসময় শান্ত স্বভাবের হয় আর সবসময় ওবেসিটি, হঠাৎ ওয়েট বাড়তে শুরু করে এবং মোটা হয়ে যেতে থাকে, শান্ত প্রকৃতির, সহজেই কেঁদে ফেলে এরকম। আর ঘরে থাকলে কিন্তু ঘরের দরজা জানলা সবসময় খোলা রাখতে পছন্দ করে, গরম মোটে সহ্য করতে পারে না। ঘরে থাকলে, বদ্ধ ঘরে থাকলে তাদের সমস্যা কিন্তু বাড়ে। আর পালসেরিলার রোগীর ক্ষেত্রে কিন্তু সন্ধ্যাবেলায় সমস্যা বাড়ে। কোনো খাবার খেয়ে আসলো বা শাদী বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা নিমন্ত্রণ বাড়িতে খেয়েছে, তারপরে এই সন্ধ্যার থেকেই কিন্তু
সমস্যা দেখা দিয়েছে এবং গ্যাস হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে বা হজম হচ্ছে না, মাথা ঘুরছে, এরকম সমস্যা কিন্তু সন্ধ্যার সময় দেখা দেয়। এইভাবে কিন্তু আমরা গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু পালসেটিলা ব্যবহার করতে পারি। এছাড়াও আছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিন্তু গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ব্যবহার করতে গেলে অবশ্যই আগে দেখতে হবে যে এর প্রকৃতি কেমন। তো পেশেন্ট সবসময় কিন্তু শীত কাতুরে হয় আর মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে এবং একটু হালকা গরম খাবার খেতে পছন্দ করে। আর পায়খানা করতে যায় ঠিকই তখন কিন্তু পায়খানা অল্প হয়, আর যখন পায়খানা প্রথম হয় তখন কিন্তু পায়খানা শক্ত হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে নরম হয়। এছাড়া লাইকোপোডিয়ামের পেশেন্টের কিন্তু সবসময় গলা বুক জ্বালা করে এবং তারা অল্প একটু খেলেই কিন্তু তাদের পেট ভরে যায় এবং ভাত খাওয়ার সময় কিন্তু বারে বারে জল খায় আর ভাত খায়। সেক্ষেত্রে জল খেতে খেতে কিন্তু তাদের পেট ভরে যায়, বেশি ভাত খেতে পারে না, অল্প একটু ভাত খেয়েই বলে যে তাদের পেট ভরে গেছে। আর লাইকোপোডিয়ামের সাধারণত গ্যাস বা অ্যাসিডিটির বৃদ্ধি হয় কিন্তু সাধারণত বিশেষ করে বিকাল 4টের দিক থেকে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে। এর আগে পরে 1 ঘন্টা আগে পরে ধরুন হয় 3টে থেকে 5টার মধ্যেই কিন্তু এর মধ্যে থাকলেই কিন্তু লাইকোপোডিয়ামের বৃদ্ধি ধরা যেতে পারে। তো এখানে এই সময় তার গ্যাস অ্যাসিডিটি বা অন্যান্য সমস্যা বাড়ে। এইভাবে তারপরে লাইকোপোডিয়ামের পেশেন্টের কিন্তু আরও একটা সমস্যা হয় কি, যে লাইকোপোডিয়ামের পেশেন্টের কিন্তু গ্যাসের চাপ ঊর্ধ্বমুখী হয়, মানে উপরের পেট ফুলে থাকে এবং সহজেই পেট ব্যথা করে। আরও একটা মেডিসিন কিন্তু আছে কার্বোভেজ। কার্বোভেজ কিন্তু এরকম শীত কাতুরে এই কার্বোভেজের পেশেন্টের কিন্তু পেট পুরো ভর্তি থাকে, পুরো পেটে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এবং সহজে গ্যাস হয় এবং দুর্বলতা দেখা যায় বেশি। আর যারা দীর্ঘদিন কোনো কঠিন রোগে ভুগছে এবং তাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা আছে তাদের, সেক্ষেত্রে গ্যাস অম্বল যাচ্ছে না কোনো ক্ষেত্রেই, সেক্ষেত্রে কিন্তু কার্বোভেজ অবশ্যই ব্যবহার করা যেতে পারে। কার্বোভেজ কিন্তু পুরোটা পেট জুড়ে কিন্তু গ্যাস হয়, ভরপেট গ্যাস হতে থাকে। সেক্ষেত্রে এই লক্ষণগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই ওষুধগুলোর মাধ্যমে আপনার ক্ষেত্রে যে ওষুধটা প্রযোজ্য হবে সেই ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালোই এই গ্যাস অম্বল অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা আপনাদের শরীরকে সুস্থ রাখতে পারবেন। তো এরকম নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা জানাতে পারেন যে কোন সম্বন্ধে বা কোন রোগ সম্বন্ধে বা কোন মেডিসিন সম্বন্ধে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকুন, আরও নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো।